আমরা এখন এখন এয়ারপোর্ট কার্গোতে যাব। আচ্ছা কার্গো থেকে আমাদের মাল লোড হবে। আচ্ছা আমরা আন্ডারলোডে চলছি এখন। আচ্ছা যাদবপুর যাব। আচ্ছা। লোকাল টিপ দিয়েছে আজকে, আচ্ছা। লংয়ের টিপ হওয়ার কথা ছিল। একদম। কী কারণে হয়তো ভাড়ার কোনো সমস্যার জন্য, দেখুন একটা এখন লংয়ে যাওয়ার জন্য তো তার মানে ট্রান্সপোর্টকে তো পয়সা দিতে হবে, হয়তো কম পয়সার জন্য ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছে। দুর্গাপুর ভাড়া ছিল একটা, তা যাদবপুর দিয়েছে, লোকাল টিপ দিয়েছে। লোকাল টিপ নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। আশা করি এয়ারপোর্ট কার্গোতে ঢোকা হবে। কার্গোতে আমরা এই মুহূর্তে যাচ্ছি, গাড়ি ছেড়েছি, তেল ভরে নিলাম পেট্রোল পাম্প থেকে। একদম। আমাদের এইটা হচ্ছে পার্মানেন্ট পেট্রোল পাম্প, হ্যাঁ। মানে আমরা এইখান থেকেই তেল নিই। খুব একদম। মজা হয়, আনন্দ হয়। একদম। আর এই যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে, মহারাজের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ব্যাস চলুন রাস্তায় সাথে থাকুন। এবার এয়ারপোর্ট কার্গোর দিকে এগোচ্ছি। চলুন, কল্যাণী হাইওয়ে ধরলাম। আজকে অনেক পুলিশ দেখছি সুমিতদা। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ব্যারাকপুর যাবে তো, ওই জন্য রাস্তায় এত পুলিশ। হ্যাঁ ওই জন্য পুলিশ। মুখ্যমন্ত্রী যাচ্ছে, পুলিশ তো থাকবে। ও, আর তোর দুটো মোটো নিয়ে অর্জুন সিং পরিমা দত্তর সঙ্গে আজকে মিটিং আছে। অর্জুন সিংয়ের মিটিং আছে? হ্যাঁ, একটা মিটিংয়ের জন্য তো যায় না। হ্যাঁ আরও সব রকম মানে দপ্তরের একবারে কাছে একবারে ঘুরে নেবে। একদম। ঠিক আছে। পুরো রাস্তায় সব পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখান থেকে যাবেন অর্জুন সিং এর কাছে। তো এই রাস্তাটাই তো অ্যাপ্রিসিয়েট রাস্তা, এই রাস্তাটাই সব থেকে ভালো হবে। বাবা, এই মুহূর্তে কল্যাণী হাইওয়ের অবস্থা দেখুন। এটা যদিও সার্ভিস রোড, যদিও এখনো রাস্তা কিন্তু মানে কমপ্লিট হয়নি পুরোপুরি ভাবে, না কমপ্লিট তো হয়নি, কাজ চলছে না, কাজ চলছে। কাজ চলছে। আর ওই সাইডটা হবে উঁচু, আর এই সাইডটা হবে ঢাল। এদিকটা হবে ঢাল, যেহেতু এদিক দিয়ে এই যে এখান থেকে জলগুলো বেরিয়ে যেত, যে কারণে জলটা একদম। বেরাতে পারছে না, পরে এগুলো জল থাকবে না। যেহেতু মুখ্যমন্ত্রী আসছে, সব কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই সব রোডে আসা শুরু করে দিয়েছে। এবং বাবা জল ক্লিয়ার করছে দেখুন। বাবা জল এইভাবে নিয়ে নিয়ে ফেলছে, সত্যি ভালো লাগে। মাঝে মাঝে ওনারা আসলে অন্তত পরিকাঠামোগুলো তো ভালোভাবে করে দিতে পারে। কল্যাণী হাইওয়ে কানেক্টর, এটা এমবি রোড, মানে বেলগড়িয়া দিকে চলে যাচ্ছে, আর অপর সাইড বিরাটির দিকে। এই যে মুখটার কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন হবে দেখছেন, এখানে এখনো ব্রিজটা কিন্তু একদিকে ব্রিজ কিন্তু এখনো সেইভাবে কাজ হয়ে উঠছে না, সামান্য কিছুটা কাজ বাকি আছে। কল্যাণী হাইওয়ে আরেকটা লেন, এই যে নারকেল গাছ আছে, যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার জন্য কিন্তু এই ব্রিজের কাজটা পুরো আটকে রয়েছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি ওই জটিলতাটা কেটে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। চালু হবে তো, যেসব এদিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ঘর আছে, এদিক দিয়ে কাজটা চালু হবে। আপাতত ওপর থেকে যে গাড়িটা যাচ্ছে টুয়ার্ডস কল্যাণী থেকে, আর কল্যাণী থেকে যে গাড়িগুলো আসবে তাদের কিন্তু এইভাবেই যেতে হবে নিচে দিয়ে, এছাড়া আর কোনো অপশন নেই। চওড়া পাত আছে না, পাতগুলো দিয়ে হালকা জ্যামকে উপেক্ষা করে চলে আসলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। যেহেতু আমরা এয়ারপোর্টের দিকে যাবো, ফলে আমাদের যেতে হবে বাদিকে। আর আপনারা যারা ডানলপ যাবেন তারা বাদিকে যেই আবার ওই নির্মীয়মান যে ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে দিয়েই কিন্তু আপনাদের ডান দিকের দিকে চলে যেতে হবে। রাস্তার অবস্থা তো ততই বছর, তার মধ্যে এখন যেহেতু অফিস টাইম, এই সময়টা ভিড়টা আরো বেশি হয়। বিশেষ করে ডালাবাটি গাড়ি নিয়ে গেলে এই সময়টা প্রচণ্ড বেগ পেতে হয়, কারণ এই সময়টা দৌড়তে থাকে প্রাইভেট গাড়ি আর বাসে। আগে মোটামুটি সিটির মধ্যেই থাকবো, যেহেতু কলকাতা এয়ারপোর্ট কার্গো থেকে আমরা যাবো যাদবপুরের দিকে। আর এই দেখুন লরিটা যে ঘুরে যাচ্ছে, এইভাবে যেতে হয়। এই যে লরিটা দাঁড়িয়ে রয়েছে, এইভাবে ডানলপের দিকে এই ব্রিজের তলা দিয়ে চলে যেতে হয়। রাস্তা ডাইভারশন আছে না, হ্যাঁ এইভাবে নিয়ে গিয়ে ওদিক দিকে করলেও হতো, অসুবিধা নেই। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। মেন হচ্ছে বর্ষাকাল বলে আরেকটু যেন সময়টা বেশি লাগছে, ধীমে ধীরে কাজ হচ্ছে না। ধীমে তালে কাজ হচ্ছে। আর ব্রিজটা চালু হয়ে গেলে এই রাস্তার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। স্টপেজটার নাম হচ্ছে ঢালাই। এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে যখন আন্ডার কনস্ট্রাকশনে ছিল, তখন এই রাস্তায় সাইকেল নিয়ে রেষারেষি করতাম। এসেছিস কোনো সময় যখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ছবিটা যখন চালু হয়নি? চালু হয়নি এখন। আশা হয়েছে প্রচুর এসছি। যখন সিসিআর ব্রিজ যেটা রয়েছে বেলগড়িয়া মানে রেল ব্রিজ, ওই ব্রিজের ওখান থেকে মানে এখান মানে পুরো সাইকেল নিয়ে মানুষের রেষারেষি, মানুষ গাড়ি চালানো শিখতো, কত মানে অনেক স্মৃতি ছিল। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে আজকে অনেক পুরনো হয়ে গেল। এই ফ্লাইওভারটা হচ্ছে আপনার শিয়ালদা
দক্ষিণ শাখা মানে বনগা শাখার বনগা সেকশনের এই ব্রিজটাকে বলা হয় দুর্গানগর ব্রিজ। মানে যেই ট্রেনগুলো বনগার দিকে যায়, বনগাগামী ট্রেনগুলোর জন্যই এই ব্রিজটা করা। নিচে রেল লাইন আছে, সামনে দুর্গানগর স্টেশন। এয়ারপোর্ট সিটিতে মোটামুটি ঢুকে গেলাম, এবার আমরা ফ্লাইওভার করবো। ফ্লাইওভারে প্রত্যেক দিন এইরকম সময় জ্যাম হচ্ছে, যদিও 12টার মতো বাজে, এই জ্যামটা না হওয়ারই কথা ছিল। সমস্যা। এটা অনুকূল ঠাকুরের মন্দির, ওই দেখুন বন্দে পুরুষোত্তম লেখা। আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন তারা তো আশা করি মন্দিরটা দেখলে আপনাদের একটা আলাদা অনুভূতি আসবে। হাওয়াই যাতায়াত নিয়ন্ত্রণ কেন্দ্র হাওয়াই যাতায়াত নিয়ন্ত্রণ কেন্দ্র। আমরা এই জায়গাটাই ঠিকঠাক ঢুকবো, আমরা নিচে দিয়ে ঘুরে এই জায়গাটা দিয়ে ঢুকবো। বড় এরিয়া, দায়িত্বে আছো। এই জায়গাটা সবসময় মোটামুটি একটা জ্যাম থাকে। এবারে এই গেট দিয়ে আমরা বাড়ি ঢুকে যাবো। এই যে জয় হিন্দ মেট্রো স্টেশন। চালু হয়নি তো? না এখন না, চালু হয়ে গেছে। হ্যাঁ, হুম মেট্রো আছে, হুম প্যাসেঞ্জার তো দেখি না। অল্প আছে। এটা কিন্তু এয়ারপোর্টের নিজস্ব জায়গা, মানে এটা এয়ারপোর্ট অথরিটির জায়গা। এয়ারপোর্ট ইয়ে করে গিয়েছে। এগুলো সংরক্ষিত এলাকা। এখানে ওই আপনার দেখছেন প্লেন ওই যে দূরে, একদম দূরে রানওয়ে, ওই রানওয়ে দিয়ে ফ্লাইটে আসা যাওয়া করে। এইখানে এইগুলো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। কত বড় বড় সব এগুলো ওই ফ্লাইটের তেলের জন্য। ফ্লাইটের তেলের জন্য কিনা জানি না, একজন বলছিল তাই। আমরা তো বাইরে থাকি, সবাই যেটা বলে সেটাই জানি। এই যে সোজাসুজি রানওয়ে, একদম সোজাসুজি যেটা ওটাই রানওয়ে। আর এদিকটা ঢুকে যাচ্ছে এয়ারপোর্ট কার্গো। এখন লেখা রয়েছে আন্তর্জাতিক কার্গো টার্মিনাল। এখানে পার্কিং কাটতে হয়, 110 টাকা নেয় না সুবিধা, 110 টাকা দিয়ে পার্কিং কাটতে হবে। কার্গোর কি নিয়ম আছে? 1 ঘন্টা? এখানে হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 110, তারপরে পার ঘন্টায় 20 টাকা। তারপরে পার ঘন্টায় 20 টাকা। হ্যালো হ্যালো, এই হচ্ছে বিশাল কার্গো। দাঁড়িয়ে আছি, এই তো এই যে গাড়ি ঢুকছে। এখানে আপনি এন্ট্রি স্লিপ দেখাবেন, এন্ট্রি স্লিপ দেখানোর পর তারপর আপনাকে ওই ভেতরে ঢুকতে দেওয়া হবে। সম্পূর্ণ খুব হিসাবের সাথে চলে, প্রচুর চেকিং হয়। চেকিং, গাড়ি চেকিং এর পর এবার এই হচ্ছে কার্গো। কার্গো বলতে আন্তর্রাষ্ট্রীয় কার্গো, আন্তর্জাতিক কোরিয়ার টার্মিনাল না। কোন জায়গাটা লাগাবো? সামনে বারান্দা। কত বড় বড় সব এখানে ট্রাক, এগুলো হচ্ছে পার্কিং, স্টাফদের পার্কিং। মেশিনের সাহায্যে কত তাড়াতাড়ি তুলে দিচ্ছে, সব লোড আনলোড সব মেশিনেই হয়ে যায়। আর সেই মালটাকে ওখানে নামানোর জন্য যদি মেশিন না থাকে খুব অসুবিধা। চলুন আস্তে আস্তে এগোই। লোডিং প্রক্রিয়া কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম যাদবপুরের উদ্দেশ্যে। এখানে ভিডিও করা কিন্তু টোটালি বারণ। যাওয়ার সময় এন্ট্রি করেছিলাম, এখন আবার এক্সিটের জন্য এন্ট্রি করতে হবে, নাহলে তো আমাদের ঘন্টা চালু হয়ে যাবে। 1 ঘন্টা 20 টাকা। 2 ঘন্টার জন্য পার্কিং এ নেয় এই গাড়ির 120 টাকা, এরপরে পার ঘন্টা 20 টাকা। চলো আর পেছনেই হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ডটা।
এটা কলকাতা এয়ারপোর্টের এক্সিট। ধর্মতলা দিয়ে গেলেও সুবিধা হবে, অসুবিধা কিছু নেই। চলুন আবার জ্যামজটের দুনিয়ায় চলে আসলাম। ভাই রাস্তার যে অবস্থা, বিস্তীর্ণ জায়গা সবই কিন্তু এয়ারপোর্ট অথরিটি। আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বড় বড় গাছগুলোর ঠিক ওই পারেই ওই যে দেখুন দূরে একটা শেড মতো দেখা যাচ্ছে, ওর ভেতরেই কিন্তু ফ্লাইট রাখা থাকে। আমরা অনেক আগে তখন তো এতটা মানে রেস্ট্রিকশন ছিল না যে এদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে যাওয়া যাবে না। আমরা সাইকেল নিয়ে চলে আসতাম বাড়ি দিয়ে ছোটবেলায়, এসে এখানে আড্ডা মারতাম রীতিমতো। এবং এত বিধিনিষেধ ছিল না, আমরা দাঁড়িয়ে দেখতাম একটা ফ্লাইট ল্যান্ড করছে, এই করছে সেই করছে। আজকের দিনে মানে মনে হতেই পারে যে ফ্লাইট ল্যান্ড করছে, এটা আবার দেখার বিষয়, আমরা তো ফ্লাইটে উঠি। কিন্তু সেই স্মৃতিটা আজকেও মনে পড়লে মানে সত্যি মনে হয় যেন সেই আগের দিনেই ফিরে এসেছি। বাগুইআটি ফ্লাইওভারটা হওয়াতে বৃষ্টি, কিভাবে বৃষ্টি, একটা গাড়ি মেঘ আছে, আর প্রচন্ড মেঘ আছে। এগুলো ওই যে সাইডে নেট দেবে, কারণ ওই যে ভুঁড়ির কারণে পর্যটকদের যে অসুবিধাটা হয়। গুটি অল্প করে যদি খেয়ে যায় তখন আর পাথরগুলো থাকতে পারে না। নতুন টায়ার তো পুরো গ্রিপটা পেয়ে যায় পাথরগুলো, টায়ারের ক্ষতি করে। এই রাস্তাটা চলে গেল নারায়ণপুরের দিকে, বাগুইআটি না, কেষ্টপুর। আর সল্টলেক যদি আপনারা মানে সল্টলেক খুব তাড়াতাড়ি যেতে চান, তাহলে আপনারা এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে লোহার ব্রিজ, এই লোহার ব্রিজটা দিয়ে চলে গেলে সল্টলেক আপনারা 7 ট্যাঙ্কস খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। মানে এই যে খালটার ওপারটাই কিন্তু সল্টলেক। ভাই লেক টাউন, এখানে তো আপনাদের আসা হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনাদের শুধু তাদের জন্য বলছি, যারা শহর থেকে দেখছেন, আপনারা আমার অনেক ভুলভ্রান্তি ধরতে পারবেন, কারণ আপনারা আর আমরা কলকাতারও দেবো, কলকাতার আমরা করতাম না, কিন্তু এখন দেখছি আমাদের লগের তো বেশি টিপ পাওয়া যাচ্ছে না, সে কারণে আমরা কলকাতার করবো, আপনাদেরকে দেখাবো। যদি যারা কলকাতার রাস্তাঘাট আপনারা চিনতে অসুবিধা হয়, যাতে না অসুবিধা হয়, আমাদের এই পথের গল্প ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে আপনারা আপনাদের এই যে রাস্তার ডিটেলস পুরো পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, আমরা সেইভাবেই করবো। এবার লেক টাউন পার করেই আমরা কিন্তু উল্টোডাঙ্গা ঢুকবো, আর উল্টোডাঙ্গা থেকে আমরা বাড়ির থেকে বাইপাস নিয়ে নেবো। দেখেছেন সল্টলেকে ঢুকছে, সামনে একটা ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি, মানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। এবার আমাদের যে মালটা খুব সম্ভবত অস্ট্রেলিয়া থেকে এসছে, খুব সম্ভবত, আমি যেটা দেখলাম পেপারে ইনভয়েসে লেখা আছে, ইনভয়েসে, তো জানি না। তার মধ্যে কাঠের পেটি আছে, কিভাবে কি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়াই ঠিক ছিল নাকি? পুরোটা ঢেকে দিলে কি হতো? না, ব্রিজের তলা ওখানে যে পাওয়া যাবে, বিধাননগর থেকে আমরা উল্টোডাঙ্গা থেকে যখন বাঁদিকে নেবো তখনই পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না। এই যে খালটা দেখছেন, এই খালটাই কিন্তু একদম সায়েন্স সিটি হয়ে, হ্যাঁ সায়েন্স সিটি হয়ে খুব সম্ভবত বিদ্যাধরী নদীর সাথে কানেক্টেড, খুব সম্ভবত, আমি পুরোটা জানি না। আর আমার ঠিক ডান দিকেই হচ্ছে শ্রীভূমি, আপনারা যারা ঠাকুর দেখতে আসেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
সল্টলেক ইএম বাইপাস, গড়িয়া, কলকাতা উল্টোডাঙ্গা। কলকাতা উল্টোডাঙ্গা হচ্ছে ডান দিকে। Continue on Padla on Main Road for 7 kilometers. আমরা ফ্লাইওভার ধরে নিলাম। হ্যাঁ, মেঘেটেই আছে। বাবা, খাল দেখুন পুরো ভর্তি। খালের জলটা যাবে কোথা থেকে? আমরা আর বিধাননগর ঢুকলাম না, মানে উল্টোডাঙ্গার মুখে ঢুকলাম না, আমরা একদম ফ্লাইওভার থেকে ইএম বাইপাস ধরে নেবো। এই ফ্লাইওভারটা হওয়াতেও প্রচন্ড সুবিধা হয়েছে, প্রচুর মানুষের সুবিধা হয়েছে। নাহলে ওই বিধাননগরের মুখটাতে এত জ্যাম হতো। হুম। এই রাস্তা জ্যাম ছাড়া পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, হ্যাঁ। কালকে আরো জ্যাম ছিল। এখানে আমার লেগে গেছিল 1 ঘন্টার উপরে। কালকে একটা অফিস টাইমে এসেছিলাম না, হুম। অফিস টাইম নেই। বেঙ্গল কেমিক্যাল ক্রসিং, এইসব জায়গায় না মানে রাত্রের দিকে তবুও একটু শান্তি আছে, দিনের বেলা এত জ্যাম, বিরক্ত লাগে। There's no visibility reported ahead. যাবেই না, যথেষ্ট হাইট আছে, আর কত হাইট লাগবে? ও। বৃষ্টির জন্য যথেষ্ট ভালো জায়গা, কি এখানে দাঁড়িয়ে যাওয়া যাবে। পার করছি মনি স্কোয়ার। আর বেঙ্গল কেমিক্যাল আর সল্টলেক স্টেডিয়ামের যে মেট্রো স্টেশনের দূরত্ব, গ্রামের দিকে বোধহয়, কি আর বলবো, কিছু বললাম না। গ্রামের দিকে মানুষ বোধহয় ওই অতটুকু জল আনতে ওর থেকে বেশি রাস্তা অতিক্রম করে, অনেক বেশি রাস্তা অতিক্রম করে। যাই হোক, সকাল 12টা বাজে, এখনো মনি স্কোয়ারের ঘুম ভাঙেনি, অথচ সকাল থেকে অ্যাপেলোতে কিন্তু মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে। মনি স্কোয়ার শপিং মল এরই বলে কি হয়, হায় ভগবান। মানে 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 এই ডেভেলপারের প্রচুর প্রজেক্ট কলকাতা শহরে, বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে, বিভিন্ন জায়গায়। এই ডান দিকে গাড়িগুলো সব অ্যাপোলোর থেকে ঘুরবে। হ্যাঁ, এই যে অ্যাপেলো ক্যান্সার, হ্যাঁ। আর আমরা কিন্তু সোজা এগিয়ে যাবো সল্টলেক স্টেডিয়াম। এটা হচ্ছে অ্যাপেলো হসপিটালের স্টপেজ। আপনারা আসতে চাইলে বিধাননগর থেকে, শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন। এই জায়গাটা আসলে মনটা ভরে যায়। এখানে অনেকটা সময় লাগে, সল্টলেক স্টেডিয়ামের যে সিগন্যালটা অনেকটাই সময় লাগে। যে হায়াত, এই স্থাপত্যগুলো কিন্তু কলকাতাকে একটা আলাদা মানে মাত্রা এনে দেয়। এই যে সল্টলেক স্টেডিয়ামের এন্ট্রান্স, কেমন লাগছে? সুন্দর লাগছে। দেখুন, আমি বিবেকানন্দ পূর্ব ভারতে ছিলাম, আর এর সামনেই আপনার ওই স্পোর্টস একাডেমি অথরিটি অফ ইন্ডিয়ার এই যে পাঁচিলটা যাচ্ছে, এই পাঁচিলটার ঠিক বাঁদিকে ওখানে কিন্তু ওদের ক্যাম্পাস আছে। তো আপনারা যারা ওই বাইরে থেকে মানে রাজ্যের অন্য জায়গা থেকে আছেন, আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। আপনারা যদি পরের স্টপেজটাতে নেবেন, বাঁদিকে ঢুকে যাবেন, ওখানে ওই মানে অনেকে আছে না, হকি টকির জন্য আপনারা আছেন, তো আপনাদের ওই জায়গাটা অনেকটা সুবিধা হবে ওখান থেকে নেমে গেলে। এই যে সিগন্যালটা দেখুন, সামনে যে সিগন্যালটা আছে এখান থেকে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। আর ম্যাক্সিমাম এখানেই সব ভবনগুলো, পূর্ত ভবন, মানে তারপরে আপনার আরণ্যক ভবন, বিদ্যুৎ উন্নয়ন ভবন যত আছে সব এসব এই বাদিক দিয়ে ঢুকে গেলে দেখুন। হ্যাঁ, সামনেই ওই যে সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে পরিবেশ ভবন, এর পাশে মিজোরাম ভবন, সব ভবন পাশাপাশি।
এইদিকে ঢুকেই টেকনিক্যালি এটা হচ্ছে পরিবেশ ভবন ফার্স্ট টেকনো ইন্ডিয়া নাম কোথায় মা ফ্লাইওভার জন্মান্তর ধরেই চিংড়িঘাটা ক্রসিং এ সেই জ্যাম, এই জ্যাম আর কোনোভাবেই উপেক্ষা করা যায় না। হয়তো মিড নাইটে আসলে হয়তো জ্যামটা পাওয়া যায় না, কিন্তু সারা জীবনই জ্যাম পেয়ে গেল। হ্যাঁ না গড়িয়া 12 কিলোমিটার, রবি 6 কিলোমিটার, মা ফ্লাইওভার 1.2 কিলোমিটার। ও দেখতে পাচ্ছেন সেই ধাপার মাঠ, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, দেখতে পাবেন কিনা জানি না, একদম দূরে ধাপার মাঠ, পুরো সবুজ। আমার ঠিক ডান দিকেই বাইপাস ধাবা। রাস্তার এক প্রান্ত বিশাল বিশাল বিল্ডিং, আর অপর প্রান্ত আজকের দিনেও ফুলকপি চাষ হচ্ছে, মানে ধাবার সংলগ্ন যে অঞ্চলগুলো সুন্দর। এটা হচ্ছে বেলেঘাটা মেট্রো। দেখুন উঁকি মেরে দেখছি আইটিসি সোনার। এটাই মা ফ্লাইওভার। মা ফ্লাইওভার উঠে যাচ্ছে, সামনে দেখছেন JW ম্যারিয়েট, আর তার পাশেই আইটিসি রয়্যাল বেঙ্গল, তার ঠিক পেছনেই রয়েছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। তখন সব গাড়িগুলো বেরোচ্ছে সব ধাবা থেকে, সব ময়লার গাড়ি ধাবা থেকে বেরোচ্ছে। এইটা এই রাস্তাটা দিয়ে আবার মালঞ্চ ওদিকটাও ওঠা যায়, এদিকটা দিয়েও ওঠা যায়। আবার সামনে বাসন্তী হাইওয়ে আছে, আপনারা বাসন্তী হাইওয়ে ধরে নিতে পারেন। এটা বরুণ সেনগুপ্ত। মা ফ্লাইওভার টান নিয়ে নিল পার্ক সার্কাসের দিকে। সিগন্যালটা হচ্ছে সায়েন্স সিটি সিগন্যাল, ওই যে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি। Exit the roundabout onto Margao, Kundi Road. Continue on Margao, Kundi Road for অ্যাটমসফিয়ার বিল্ডিং। ওটা সুইমিং পুল, ওই যে মাঝখানে যে জয়েন্টটা ওটাই সুইমিং পুল। ওটার সাথে এই বিল্ডিং এর সাথে ওই বিল্ডিং এর খুব সম্ভবত কানেক্টার আছে। আমি তো কোনোদিন যাইনি ওখানে, যাওয়ার আমার ক্ষমতা নেই, ফলে আমি যেটুকু শুনেছি এটা হচ্ছে এন্ডস, মানে সায়েন্স সিটির এন্ডস। হ্যাঁ, আর ওখানে ফ্ল্যাট আছে, হতে পারে থাকতেও পারে, পয়সাওয়ালা লোকেদেরই তো থাকবে। এই যে সায়েন্স সিটি পার করে আমরা চলে যাচ্ছি। এই যে ফ্লাইওভারটা রয়েছে, এই ফ্লাইওভারটা হচ্ছে বাসন্তী হাইওয়ে নিচে দিয়ে চলে গেছে। এই যে বাদিক দিয়ে যে গাড়িগুলো নেমে যাচ্ছে, এটাই বাসন্তী হাইওয়ে ঢুকে যাচ্ছে। ওটা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে সুন্দরবন চলে যেতে পারেন, কোতখালি, বাসন্তী, সোনাখালি, যে যেখানে যেতে চাইবেন এই বাদিক দিয়ে নেমে যেতে হবে, ফ্লাইওভারে উঠলে হবে না। পিসি চন্দ্র গার্ডেন, মানে যেগুলো ওয়েডিং পারপাস, এখানে প্রচন্ড সন্ধ্যের দিকে তো এখানে প্রচন্ড জ্যামজট হয়ে থাকে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে গাড়িগুলো বাদিকে নেমে গেল, এটাই চলে যাচ্ছে বাসন্তী হাইওয়ে।
যারা আপনারা সিটি থেকে আসেন আপনাদের জন্য এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে রাস্তাটা ঢুকে গেল, এই যে বাসটা যাচ্ছে, এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওখানে মানে ওই রাস্তায় আসলেই বুঝতে পারবেন, সব কিলোমিটার ইন্ডিকেশন সব করাই আছে, অসুবিধা হবে না। বরুণ সেনগুপ্তর পর ঋত্বিক ঘটক। এখানে পরিচিত আমার অনেকগুলো গাড়ির ডিলার আছে। এই জায়গাটার নাম হচ্ছে 55 গ্রাম। এবার সব গ্রাম চলে আসে না না ভাই, জায়গাটার নাম 55 গ্রাম। এটা তিলজলা বালিগঞ্জের বাইপাস, মানে এদিকে গেলেই তিলজলা, আর একটু এগিয়ে গেলেই বালিগঞ্জ। ঋত্বিক ঘটকের পর ভিআইপি বাজার। ভিআইপি বাজারের পর নেক্সট স্টেশন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের পরবর্তী স্টেশন শ্যামল মিত্র হওয়ার দরকার ছিল, যাই হোক অভি সুকান্ত। Turn right onto Kalikapur Road. ডান দিকে কালিকাপুর রোড ধরবো। দাঁড়িয়ে যাবো তাই তো হুম, সিগন্যাল দেওয়াই আছে সিগন্যাল। Turn right onto Kalikapur Road. সোজা চলে যাচ্ছে গড়িয়া পাটুলি। অলরেডি এই জায়গাটা যাদবপুর এরিয়ার মধ্যেই। কালিকাপুর থেকে ডান দিকে এই কালিকাপুর মোড় থেকে যদি বাঁদিকে আসেন, ওটা একটা কিডনির হসপিটাল আছে, পুরোপুরি নাম জানি না। একটা সিটির মধ্যে দিয়ে রাস্তা আছে যেটা ধর্মতলা থেকে, আর এটা হচ্ছে বাইপাস। বাইপাস থেকে যখন ডান দিকে যাওয়া হচ্ছে, তখন ডান দিকে যে ওই রাস্তার সাথেই অ্যাড হবে। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে গরিফা। এখানে এক একটা স্টপেজে এরিয়ার নাম চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে হালতু। কলকাতা শহরে গাড়ি চালালে এই একটা সমস্যা, ইন্ডিকেটার বাবুরা কেউ আগে দেবে না। সব গলিতে ঢোকার মুখটাতে তখন ইন্ডিকেটারটা দিয়ে দেবে। এবার আমি আমার ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, তুমি কোথা দিয়ে যাবে তুমি বুঝে নাও। পেছনে কত জ্যাম হচ্ছে কি হচ্ছে ও দেখা আমার দরকার নেই। ভাই লোকেশন শেষ করছে, বৃষ্টির মধ্যে কত মানুষের আহার পৌঁছে দেওয়া কঠিন কাজ। কি গো, কটাটি বলো, কটাটি বলো? 12টা হয়ে গেছে? কংগ্রেচুলেশন। বারোটা ডেলিভারি করেছে হ্যাঁ, বসতে দাও না হুম। এটা কিন্তু শিয়ালদা সেকশনের রেল ব্রিজ। শিয়ালদা স্টেশন স্টেশনে হ্যাঁ, এটা সামনে ঢাকুরিয়ার রেল ব্রিজ। এটা এই রুটে অটো পেয়ে যাবেন, ওই তো সামনে অটোটা আছে, রবি টু যাদবপুর ডিএস, জীবনানন্দ সেতু। Turn left onto Jadavpur Main Road. হ্যাঁ, সামনে সিগন্যাল থেকে বাদিকে যাবো, যাদবপুর মেন রোড ধরবো। Turn left onto Jadavpur Main Road. বাদিকে টান নেবো, আপনি সোজা চলে গেলেন গোলপাক পার্ক সার্কাস। In 400 meters, you will arrive at Jadavpur University. বারুইপুর বাবুঘাট। মেঘনাথ সাহা পিকচার ভিউ, আপনারা অনেকেই আছেন এখানে। বন্ধু ভাই উঠুন টাটা
মোটামুটি লোকেশনে এসেই গেছি। ওই যে ইউটার্নের অপশনও দিয়ে দিয়েছে। দিয়েছে কাটা তো যাওয়া যাবে না। হ্যাঁ যাওয়া যাবে না? যাচ্ছি তো। হুম। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি গেট। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, ঘোড়া ঘোড়া। In 200 meters, turn right toward Prince Club and Shah Road. চলুন আবার লোকেশনে যে কথা হচ্ছে। দাদাকে বললাম গেটের মুখে দাঁড়াতে, দাদা গাড়ি নিয়ে কোথায় চলে গেছে ওই জন্য। অটোর সামনে গুগল ম্যাপে লোকেশন দেখাচ্ছে 600 মিটার। বুঝতে পারছি না। কি পেয়ে গেছিস? ফোন করেছিল? একদম পরে সিগন্যালটা দিয়ে ঢুকবে দিয়ে ওখানে দেখি। এই সিগন্যালটার পরের সিগন্যাল দিয়ে ঢুকতে হবে। ওই তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ওই তো, আচ্ছা 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 আচ্ছা। একদম কাছে সামনে। ওই সিগন্যাল থেকে ঘুরে আসবো। ওই সামনে সিগন্যাল থেকে ঘুরে আসতে হবে। এখান থেকে ঘুরে এসে আরে আমাকে 300 মিটারের মধ্যে দেখাচ্ছে, কিন্তু আমি লোকেশনটা বুঝতেই পারছি না। এই তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স। কিছু হয়েছে বোধহয় 2-1 দিনের মধ্যে। ফুলটুল দিয়ে সাজানো, গেলে হয়তো মিষ্টি প্যাকেট দিতেও পারে। হসপিটালে তো আমি বিশাল পোয়া বারো। হ্যাঁ, মিষ্টি প্যাকেট দিলে কি হবে? পোয়া বারো। এখান দিয়ে হয়ে যেত। এখান থেকে ঘুরতে বলেছে। চল সিগন্যাল দিয়ে গাড়িটা ঘোরা। চলো। ব্যস্ত রাস্তা দেখো। সামনের সিগনালে একটা লজেন্সের প্যাকেট কিনেছে। এই যে বললাম না, মিষ্টির পোকা সব লজেন্স গুলো খেয়ে নিয়েছে, আমার জন্য একটা রেখেছে। চিন্তা করুন, 300 মিটারের ডিস্টেন্সের একটা জায়গা খুঁজতে কতটা সময় লেগে গেল দেখুন। মানে প্রচন্ড সময় লেগে গেল। এখন এটা মালটা এসছে সিঙ্গাপুর থেকে খুব সম্ভবত। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে। তো সিম্পলি ওনাদের পৌঁছে দিতে হবে। এই ট্রান্সপোর্টের কাজটাই এরকম। মস্ত দুটো কাঠের পেটি। সেই কাঠের পেটিগুলোকে খুব সামলে আনা। আবার তো রাস্তায় কি করলাম, প্লাস্টিক দিয়ে কোনো রকমে ঢেকে দিলাম। কেন কি যতই হোক আমাদের কাছেও দামি, আর যার মাল এসছে সেটাও দামি। সিঙ্গাপুর থেকে এসছে বলে কথা। এখন কতক্ষণে খালি করে সেটাই দেখার, সাথে থাকুন। এই ট্রান্সপোর্টের এই মালের ক্ষেত্রে কি হয়, প্রচন্ড মানে যখন কার্গো কিংবা কোনো জায়গা থেকে মালটাকে লোড করা হয় তখনও অনেকগুলো প্রসেসের মধ্যে থাকে, এবং যেখানে আনলোড করা হবে সেখানেও অনেকটা প্রসেসের মধ্যে থাকে। সেখানে কিন্তু অনেকটাই সময় লাগে। এখানে জানি না কতটা সময় লাগবে। এখন একটা ভয় হচ্ছে যে বৃষ্টি প্রচন্ড আসতে পারে, ফলে যত তাড়াতাড়ি মালটাকে রিলিজ করা যায় ততটাই শান্তি। মানে আমাদেরও ভালো হবে, নাহলে বলবে যে ঢাকা দিয়ে নিয়ে চলে এসছো। ঢাকাটা কি এই প্রক্রিয়া করতে চাইনি, মাত্র 24 কিলোমিটারের রাস্তা। দেখা যাক কি হয়। লোকেশনে যখন পৌঁছালাম তখন গুগল ম্যাপে সার্চ করলে যেরকম জায়গাটার ছবি এটা ওটা যেগুলো দিয়ে দেয় সেগুলোও মানুষকে দেখাচ্ছে, কিন্তু তাতেও কেউ কিছু বলতে পারছে না। ধরি লাস্ট অব্দি দাদা বললো যে সামনেই আছে, একদম সত্যিই সামনে ছিলাম। একটা সুন্দর ডেকোরেশনের সাথে কিছু লেখা আছে, দেখে 'ঊনবিংশ শতাব্দী ভারতীয় নবজাগরণের যুগে ডক্টর মহেন্দ্রলাল মানে কলকাতায় থাকি, কিন্তু কলকাতায় যে কত এইসব বিষয়ক কেন্দ্র আছে সেগুলো সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এগুলো আসলে বোঝা যায়। আবার অযোধ্যায় বৃষ্টি, যত তাড়াতাড়ি মালটা আনলোড করে তত তাড়াতাড়ি শান্তি। মাল রিসিভিং করতেও এসে গেছেন। ওনাদের যেই জায়গায় নামালে সুবিধা হবে অন্য গেট দিয়ে সেখানে যাব। সমস্যা কি হয়, কার্গোতে তো বিভিন্ন ক্রেন থাকে, হাইড্রা থাকে, লিভার থাকে, সেগুলো দিয়ে মানে লোড করে দেয়। এখন এখানে কি আছে না আছে সেটা জানি না, দেখা যাক। পুকুর রয়েছে। হ্যালো হাইদা। হ্যাঁ হাইদা বলিয়ে। হ্যাঁ কিসের ইউনিভার্সিটি? আমরা তো আসছি। এটা একটা রিসার্চ মানে গবেষণা কেন্দ্র যেটাকে বলে। আমরাও কিছু নিয়ে রিসার্চ করতে লেগে পড়লে তো হয়ে যায়, এত দৌড়াদৌড়ি করতে হবে না। বাড়িতেই তো যাবো রে ভাই। সুন্দর অনেক বড় সেন্টার, কম্পিউটার রিসার্চ কিছু আছে, দরকার নেই বাবা। ও এখানে আনলোড হবে এই জায়গাটা।
এটা সবে আসলো, বেরোনোর চিন্তা করছে। এখন ওই যে হাইড্রা ক্রেনগুলো আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তারপরে ওই মালটা খালি হবে। তো সমিতা কন্ট্যাক্ট করছে ট্রান্সপোর্টারের সাথে যাতে একটু তাড়াতাড়ি কাজটা করা যায়। দেখা যাক কী হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। জাস্ট এগুলো রাস্তায় চলতে চলতে করি, একটাই উদ্দেশ্য, আজ থেকে 10 বছর পরে যে এই আজকের স্মৃতিটাকে যদি মানে মনে করতে চাই, কখনো ইচ্ছা হয় অন্য আইডি দিয়ে লগ ইন করে আমি কেমন ছিলাম তখন, মানে কি বলবো আর, জাস্ট এর জন্যই করা। সবাই করে মালটাকে তোলা হলো। ভাই কেমন নামাচ্ছে দেখুন, এটাকে তুলবে একদম উপরে, দোতলায় তুলবে, দেখুন দোতলায় তুলবে, ওই উপরে সমিতার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এখন ওই হাইটা দিয়ে উপরে তুলবে। দেখুন কি জিনিস একবার বাবু, পুরো একদম ওপরে নিয়ে চলে গেল, ব্যাস। ঈশান আছে, রুবি আছে, অনেক কিছুই আছে একদম। এখন ঘড়িতে বিকাল ঠিক 4:45 মতো বাজে। আর রুবি এখন সেই চেনা রুবি নেই, অনেকটাই ফাঁকা। যাওয়ার সময় যতটা জ্যাম পেয়েছিলাম সেই তুলনায় অনেকটাই ফাঁকা। এই সামনে যে গাড়িটা, এই গাড়িটার জন্য আমরা সিগন্যালটা ফেল করলাম, এই গাড়িটার জন্য একমাত্র, মহা ফালতু, কোনো ইন্ডিকেটার নেই, কিছু নেই, ঢুকে গেল। কলকাতা শহরে এগুলো চলতে থাকে, আর বিশেষ করে ডালাবটি চালাতে গেলে এগুলো খুব চাপ হয়ে যায়। এটা হচ্ছে কলকাতার জীবন। সত্যি কথা বলতে কি জানেন তো, মানে হাইওয়েতে আমার যেখানে খুশি আমি দাঁড়িয়ে গেলাম, আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিলাম, আমি যেখানে খুশি মানে গাড়িটাকে পার্ক করতে পারি। কিন্তু এই যে মানে শহরে হলে আপনি এখানে দাঁড়াবেন 90, ওখানে দাঁড়াবেন 90, বুঝতেও পারবেন না। বাড়িতে হঠাৎ করে দেখবেন, বাড়িতে যে 5 ঘন্টা পরে দেখবেন একটা চালান ঢুকে গেছে। এই একটা মহা সমস্যা। সোমবারই আসতে হবে এখানে। হ্যাঁ, বিল্ডিংটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি তো ক্রোম সার্চ করে দেখি, এত ভালো লাগে বিল্ডিংটা আমার, দারুণ লাগে। এত বড় হয়ে গেলাম, এখনো কোনোদিন সায়েন্স সিটিতে ঢোকাই হলো না। ওই শুধু এই তো সায়েন্স সিটি, ওই তো সায়েন্স সিটি, এই তো সায়েন্স সিটির বাউন্ডারি, পুরোটাই সায়েন্স সিটি। আর এই যে মা ফ্লাইওভার উঠে গেল সায়েন্স সিটির সামনে থেকে, এই যে মা ফ্লাইওভার। সমিতা কি বলছে, ধাবার মাঠ যেহেতু ধাবার পাশ দিয়ে যাচ্ছে, বলছে ফুলকপি নিয়ে তো বসে না যে দুটো কিনে নিয়ে যাবো। ভাবুন এদের চিন্তা ভাবনা। মানে এইভাবেই তো চিন্তা ভাবনাটা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাহলে কি করে চলবে? কাজও হবে, আবার বাড়ির খাবারের জন্য ইয়ে করা যাবে। বাহ। কলকাতা শহরে গাড়ি চালানো না মানে, এদিকে গাড়িতে লেগে যাচ্ছে, এদিকে আবার পুলিশের ঝামেলা। যদিও এটা এখন অফিস টাইম। এই জ্যাম আর শর্ট লেগের জ্যাম, উঠতে পারবো না, উঠতে পারবি না। হ্যাঁ, ওই সোজা শুধু
সেই জজে টাকা পায় না হ্যাঁ, যারা জজ তারা তো সরকারি পাবে, তুই পাবি নাকি সরকারি? আর উকিল যারা একই হিসাব, উকিল বলে কোনো কথা নেই, উকিল বাংলায়। এই যে বাদিকে যে ব্রিজটা উঠে যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে সেক্টর 5 নিউ টাউনের জন্য এই বাদিকের ব্রিজটা উঠে গেল। হ্যাঁ? এই যে বাদিকে যে ব্রিজটা উঠে গেল, এটা সেক্টর 5 আর ওই নিউ টাউনের জন্য। ওখানে ওই যে চিংড়িঘাটা থেকে যে ব্রিজটা দেখলে ওইটাই একদম ঢুকে যাচ্ছে। চিংড়িঘাটা দেখুন, সেই চিংড়িঘাটার দেখুন আজকের দিনে সেই চিংড়িঘাটা আর বিগত 1-2 বছর আগেকার চিংড়িঘাটা আকাশ পাতাল তফাৎ। কেন? ওরে বাবা রে, এটা আবার বলতে গেলে কেন বলতে গেলে তো অনেক কিছু দিতে হবে। এখানে আসলে আমরা ভয় পেতাম যে গাড়ি নিয়ে যাচ্ছি, পুলিশ ধরবে, ধরেই বলবে টাকা দাও। এখন নো এন্ট্রি, এখন টাকা নিচ্ছে না। এখন কোথায় কার্ড? তোমার কার্ড আছে? মান্থলি আছে? মান্থলি কেন? গাড়ির কাগজপত্র ওকে থাকলে আবার কিসের মান্থলি? মান্থলি কিসের জন্য? আগে মান্থলি দিতে হতো। আগে মান্থলি, বাবা মান্থলি ছাড়া কেউ, আমি কেন, কোনো গাড়ি আসতো না, যারা মান্থলি থাকতো তারাই আসতে পারতো। আর এখন দেখুন কত সুন্দর, কোনো মান্থলিও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। BS6 এর গাড়িগুলো নিয়ে এত সমস্যা, যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, মানে কতটা অসুবিধা বলতো। দুঃশৃঙ্খলা হয়ে গেছে। তাই হ্যাঁ, বেশি করে বদমাইশি মেয়ের এত পারমিশন দিয়েছিল, যা খুশি কাল করে না। তো হয় না, দেখছি তো। হ্যাঁ, এই গেটটা বন্ধ আছে। হায়াত হোটেল, হ্যাঁ হায়াত রেসিডেন্সি। মানে যে কেউ আসতে পারে। হ্যাঁ, যেরকম ওই যে JW মেরিয়ট ওই একটা রয়েছে, ওই রকম সব হোটেল এগুলো। এখানেই তো এসে সব যারা থাকার এখানেই থাকে। সে প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী ছিল ওই যে ইয়ের পাশে, ওই যে অ্যাটমসফিয়ার বিল্ডিং এর আগেই। প্রধানমন্ত্রীও যদি আসে তাদের কাছে কি ভাড়া নাই কিনা? এটা আমি জানি না বাবা, এ ব্যাপারে বলিস না, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু আমরা পেট চিন্তা করছি। যাওয়ার সময় বলছিলাম এই যে এমার্জেন্সি লেখা আছে, ওটাই হচ্ছে এই যে অ্যাপেলো হসপিটাল। বলছে গানা বাজাওয়া থা, পেটে খিদেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বলছে গানা বাজাওয়া থা। কি বলবো বলেন তো, এখনো সেই দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। পাশে একটা গাড়ি এসে দাঁড়িয়ে বলছে কি গানা বাজাওয়া থা, বলছে গানা বাজাওয়া থা। কি বলবো বলেন, কিছু বলার নেই। হ্যাঁ, দেখুন কেমন হন্যে হয়ে খাবার খুঁজছি। ফ্লাইওভার ছেড়ে দিয়ে এখন উল্টোডাঙায় জ্যামের মধ্যে ফাঁসলাম, তাও কিন্তু সেরকম যেখানেও দোকান দেখতে পাচ্ছি সেখানে গাড়ি রাখা যাবে না, এরকম একটা সমস্যা। এখন এখানে গাড়ি রাখা গেলে উল্টোডাঙা স্টেশনের দিকে গেলে প্রচুর খাবার দোকান আছে, প্রচুর খাবার দোকান আছে, কিন্তু সেখানে যাওয়াটা তো অসম্ভব ব্যাপার। উল্টোডাঙা স্টেশনের এই দিকটাতে প্রচুর খাবার দোকান আছে, প্রচুর। কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে রয়েছি, ফলে আমাদের যাওয়া কোনোভাবেই পসিবল না, কারণ আমরা গাড়ি ওই দিক দিয়ে নিয়ে যেতে পারবো না। এখানে এক একটা জায়গায় মানে সেকেন্ডে সেকেন্ডে কেস দিয়ে দেওয়ার একটা ইয়ে রয়েছে, যেটা কিন্তু যারা আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন আপনারা বুঝতে পারবেন না যে ডালাভটি গাড়ি চালানোর ঠিক কতটা জ্বালা।
এবার শ্রীভূমির পুজো কি হবে, কে করবে? তাই প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য যশোর রোড থেকে এই বেলঘড়িয়া এক্সপ্রেসে ওঠার মুখেই আগে সুমিতা বলছে আগে খাবো, আগে যাই হোক দেখি কিছু খাওয়া যায় নাকি। একমাত্র বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গাড়িটা রাখা যায়, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখা যাক কি পাওয়া যায়। ভাই খাওয়া নিয়ে কি চক্কর, হ্যাঁ মোমো মাতারা হোটেল আছে সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখন বিকাল এখন সন্ধ্যে 6টা বাজে, এখন তোকে কি দেবে বল? কিছু আছে আগে জিজ্ঞাসা কর। কিচ্ছু? সমিতা বলছে আছে, হ্যাঁ আছে, দাঁড়ান কি আছে দেখা যাক। সমিতা ভাতের ব্যবস্থা করেছে, বাবা বিশাল ব্যাপার। ডাল শেষ তাই তো? ডাল শেষ, কোনো ব্যাপার নাই, খাবার পেয়েছি, ডাল এর শেষ, থেকে আর বড় কিছু নেই। আলুর চোখা, ভুজিয়া। ভুজিয়া, হ্যাঁ ও ঠিক আছে চলো। হ্যাঁ এখানে যেহেতু গ্যারেজ ওই জন্য অনেক বেলা অবধি, মানে বলছে না 6টা 6:30 অবধি, দেখুন দাদা আমাদের জন্য খাবার নিয়ে চলে এসছে। বাহ, এখন বাজে ঘড়িতে ঠিক কটা বলুন তো? 5:45, 5:30 5:45 বাজে। দেখুন ভাত ভাজা, মাছের ঝোল। চলো খাবারটা শুরু করা যাক, আর পারছি না। বলবো না যে লাইন হোটেলে খান, মানে রাস্তার ধারে কোনো হোটেলে খান, তবে কেমন ছিল খাওয়াটা? খাওয়া মনে হচ্ছে না অমৃত খেলাম, তাই পেটের জ্বালায়। হ্যাঁ পেটের জ্বালায়। হ্যাঁ, অমৃত 6টার সময় খাবার পাওয়া গেছে, এটাই যথেষ্ট। এটাই অনেক। এবার খেয়ে দিয়ে বাড়ির দিকে ঢুকবো। বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে টাকা লাগবে তাও খেতাম, তাও কিছু করার নেই। একদম। মানুষ খাবারের জন্যই তো। হ্যাঁ আবার সেই কল্যাণী হাইওয়ে, এবার ধরবো ওভারব্রিজ। যাওয়ার সময়টা আমাদের একটু অসুবিধা হয়, ফেরার সময় কোনো অসুবিধা নেই।